আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সারসিনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের তৃতীয় দিনে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে না। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে মা খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার পর এক আবেগঘন বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে নিজের আগামীর সংকল্প ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জীবনে প্রথম শিক্ষক ও রাজনৈতিক অভিভাবককে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি ঘোষণা করেছেন, যেখানে তার মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে জনকল্যাণে এগিয়ে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদার, বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরেই অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রথাগতভাবে আগের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও মামদানি নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে পবিত্র কোরআন হাতে শপথ নেন। শপথের সময় তিনটি কোরআনের মধ্যে ১৮০০ শতাব্দীর শেষভাগের একটি দুর্লভ পকেট কোরআনও ছিল। কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি সমবার্গ সেন্টার থেকে বিশেষভাবে সংগ্রহ করা। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন হাতে শপথ নিলেন। সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত একাধিক নতুন হামলায় আরও ৮ জন নিহত হয়েছে। এর ফলে ওয়াশিংটনের বিতর্কিত মাদক বিরোধী অভিযানে নিহতের মোট সংখ্যা অন্তত ১১৫ জনে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই অভিযানগুলো নিয়ে সমালোচনা করছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। শুরুর বিপর্যয়েই লড়াইটা অসম্ভব হয়ে পড়েছিল ঢাকা ক্যাপিটালসের জন্য, তবে বাকিদের ব্যর্থতার বীরে একাই লড়াই চালিয়ে গেলেন শামীম হোসেন পাটোয়ারি। আশা জাগিয়েছিলেন তিনি। মাঝের কয়েক ওভারে সিলেট টাইটান্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে তীরে গিয়েও তরি ডুবেছে ঢাকার। এতে দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট। ফুটবল বিশ্বকাপের জন্য ভক্তদের অপেক্ষা থাকে ৪ বছর ধরে। কত স্মৃতিচারণ, কোন গণনা, চোখ ঘষাঘষি। ৪ বছর পর আবারও বসতে চলেছে বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী জুন থেকে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।